শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য যোগের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ যোগাভ্যাসের মাধ্যমে শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা যায়। তো এমন কিছু ব্যক্তি আছেন যারা শরীরচর্চা করেন না বা কোনো রকম যোগাভ্যাস করেন না, তাদের শরীরে ফ্যাট জমা শুরু হয়, সেই সঙ্গে শরীরের যে আড়ষ্ট ভাব, সেই আড়ষ্ট ভাবের জন্য কোমরে ব্যথা, পিঠের ব্যথা, কাঁধের ব্যথা, ঘাড়ের ব্যথা, সেই সঙ্গে সাইটিকার মতো গভীর ব্যথা, ভেরিকোজ ভেনের মতো সমস্যা, মস্তিষ্কে কর্মক্ষমতা হারিয়ে যাওয়ার মতো সমস্যা, অল্প বয়সে চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যা, শরীরের যে লাবণ্য সেটি কমে যাওয়ার মতো সমস্যা এবং শরীরের যে কমজোরিতা সেটি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে শুরু করে। তো আজকে আমি আপনাদেরকে একটি মাত্র আসনের কথা বলবো, যে আসনটি নিয়মিত অভ্যাস করলে শরীরের ফ্যাট জমা থেকে শুরু করে শরীরের আড়ষ্ট ভাবকে কাটাতে বিশেষভাবে সাহায্য করবে। সেই সঙ্গে ভেরিকোজ ভেন, সায়াটিকার মতো গভীর ব্যথা, কোমর ব্যথা, পেটের সমস্যা, মেরুদণ্ড ঘটিত নানা রকম সমস্যা, ডায়াবেটিস এবং ব্রেনের কর্মক্ষমতা, স্পন্ডিলাইটিস, হাতের কমজোরের সমস্যা, এই সকল সমস্যাকে সমাধান করতে সাহায্য করবে। তাহলে যে আজকে যে আসনটির কথা বলবো সেই আসনটির নাম হলো ব্যাঘ্রাসন। তো এটি কীভাবে অভ্যাস করতে হয় আমরা এখন দেখে নিন। এটি অভ্যাস করতে হলে প্রথমে এইভাবে বজ্রাসনে বসতে হবে, তারপর দুই হাত সামনে বাড়িয়ে এইভাবে কিছুটা ফাঁক রেখে দুই হাতকে এইভাবে কনুই এবং দুই হাতের পাতার উপরে ভর দিয়ে কোমর থেকে দুই পা উপর দিকে তুলতে হবে এইভাবে। এটি 5 সেকেন্ড থেকে শুরু করে 15 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে, তারপর আবার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসতে হবে। এটি 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে। প্রত্যেকবারে 5 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড, 15 সেকেন্ড এবং সময় বাড়িয়ে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে, স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে। তো আপনাদেরকে আমি আর একবার অভ্যাস করে দেখিয়ে দিচ্ছি। তো এই আসনটি যদি নিয়মিত অভ্যাস করতে পারেন তাহলে অবশ্যই আপনারা শরীরকে সুস্থ রাখতে পারবেন, শরীরকে আরও বেশি নমনীয়তা রাখতে পারবেন এবং শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে পারবেন। তাহলে এই আসনটি অভ্যাস করার আগে অবশ্যই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা শুষ্ক ব্যায়ামগুলি অভ্যাস করে নেবেন। এবং এই আসনটি অভ্যাস করার সঙ্গে সঙ্গে আমরা শবাসন কোনোভাবেই অভ্যাস করবেন না, কারণ এই আসনটি অভ্যাস করার সময় আমাদের মস্তিষ্ককে সর্বদা নিচের দিকে করে অভ্যাস করতে হয়। তাই শরীরের সম্পূর্ণ ব্লাড সার্কুলেশন আমাদের মস্তিষ্কের দিকেই বেশি হয়ে থাকে, যার ফলে আমাদের মস্তিষ্ককে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কিছুক্ষণ সময় লাগে। তাই সেই সময়টি যে কোনো একটি আরামদায়ক আসনে বসে সেইটিকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে তারপর আপনারা শবাসনে বিশ্রাম নিতে পারবেন। তাহলে এই আসনটি যদি আপনারা নিয়মিত অভ্যাস করতে পারেন তাহলে অবশ্যই এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এবং শরীরকে সুস্থ রাখতে পারবেন। তাহলে আজকের মতো এটুকুই, ফিরে আসছি পরের কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।